সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আগুন ঝরা সন্ধ্যা। এই অনুষ্ঠানটির এই পর্বটি আজকে একটা স্পেশাল পর্ব। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমার সাথে যেই শিল্পী আছেন তাকে নিয়ে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি। কোনো একটা প্রোগ্রামে আমি গান গাইতে গেছি, সেও আছেন আমার সাথে। দেখি মানে জ্বরে ঠক 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 করে কাঁপার, মানে একটা খুব বিচ্ছিরি একটা সিচুয়েশন, তার শরীরটা ভালো ছিল না। স্টেজে উনি গেলেন, দুর্দান্ত গান গাইলেন। যখন ফেরত আসলেন তখন আমি তাকে বললাম, তাকে আমি তুই করেই বলি, তখন আমি তাকে বললাম আল্লাহর কাছে দোয়া করি তোর গলাটা যেন সবসময় বসাই থাকে এবং তুই যেন জ্বরে আক্রান্ত থাকিস। আজকেও তার গলাটা একটু বসা, আশা করছি বিউটিফুল একটা সময় আমরা কাটাবো। আমার সাথে আছে আখি আলমগীর। আখি, কেমন আছিস? খুব ভালো আছি, ঈদ মোবারক। গলা কি আজকেও বসা? তাহলে তো গানগুলি ডেফিনেটলি ভালো হবে। আমরা প্রথম গানে চলে যাই। এই গানটা আমার সামনে সৃষ্টি, গানটা আমার মায়ের লেখা, গীতিকার খসনুর, এবং গান গেয়েছেন আমার বাবা আলমগীর, আর সুর করেছেন আমাদের ভীষণ ভালোবাসার সুরকার আবু তাহের ভাই। চল গানে যাই। তুমি নাই নাই কাছে নাই
যে গানটা গাইলি এই গানটার একটা মেল ভার্সন আছে Yes. যেটা আমি গেয়েছিলাম Yes. এবং যে ফিল্মটার এই গান কত যে আপন। কত যে আপন ছবির প্রত্যেকটা গান মানে টোটাল গানগুলো আমি আর তুই মিলে গেয়েছিলাম। আখি আমরা নেক্সট গানে যাই। নেক্সট গানটা আমি জানি কি গাবি তুই, পিরিতি বিষের কাটা। হ্যাঁ। এই গানটা তোর লাইফটাকে একটা ডিফারেন্ট একদম ইউ-টার্ন ভার্সন দিয়েছে। হ্যাঁ, বলবো যে আমি একটু না কুচা ছিলাম, আমি এটা গাবো না, আমি ওটা গাবো না, আমি এটা করবো, আমি এই জিনিসটা ছিল, এটা থেকে আমাকে প্রণব আঙ্কেল টোটালি ভেঙে বার করে নিয়ে আসছে। এবং বিষের কাটা ওয়াজ দ্য সং, যে বিষের কাটা অ্যালবামের গান, আমি গানটা গাইতেই চাই নাই। আমি বলছি না, আমি এরকম গান গাবো না, আপনি আমাকে শুধু মেলোডি গান দিবেন। তখন উনি বললো তোমাকে মেলোডি গানই বেশি দিব, বাট বিষের কাটা তোমাকে গাইতেই হবে। এবং এটাই ছিল শেষ দিনের রেকর্ডিং, আমি গাইতে চাবো না করে এরকম করে, বাট শেষে গাইতে হয়েছে এবং আমি খুব মন খারাপ নিয়ে গানটা গেয়েছিলাম। এবং পরে দেখলাম যে বিষের কাটা এই গানটাকেই ওরা টাইটেল ট্র্যাক করে ফেললো। এবং এটাই গান যে আমি দেখলাম ঠিক রিলিজ হওয়ার একদিন পর থেকে মোড়ে মোড়ে বাজা শুরু হচ্ছে। একদম সুপার হিট, ওয়াজ আ সুপার হিট সং। কার কপালে যে কখন কি গান লেগে যায় nobody knows except God. আমি ডিজার্ভ করি না, বাট আল্লাহ আমাকে অনেক দিয়ে ফেলেছে। Alright, let's go for the super hit. চলো। বিষের কাটা বিকলো আমার গান, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গান, মুখটা পুড়ে কাঁখা করে প্রাণটা বুঝে যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়। ভালোবাসার বাঁকা পথে চলতে পারি না, নিম্বা কাটায় জড়ায় আঁচল খুলতে পারি না। ও ভালোবাসার বাঁকা পথে চলতে পারি না, নিম্বা কাটায় জড়ায় আঁচল খুলতে পারি না। ও সে গানটা শুধু রক্ত ছড়ায় আমার সারা গান, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়। মনের কথা আজও তারে বলতে পারি না, বুকটা জুড়ে বসে তবু ধরতে পারি না। ও মনের কথা আজও তারে বলতে পারি না, বুকটা জুড়ে বসে তবু ধরতে পারি না। বসে চুপি সারে বাঁধলো বাসা মনে রাঙে না, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়। ওরে পিরিতি বিষের কাঁটা বিকলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, মুখটা পুড়ে কাঁকা করে প্রাণটা বুঝে যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ঝাড় দেখা পাওয়া যায়। আখি, what a beautiful song. আমরা নেক্সট কোন গানে যাব? আমরা এখন যেটা গাবো এটা নিষ্পাপ চলচ্চিত্রের গান, মানে আমাদের আখি ফিল্মসের তোর চলচ্চিত্রের গানের সংখ্যা কত আনুমানিক? আই থিঙ্ক অলমোস্ট 200। ডিফারেন্স জানতে চাই, সে বয়সে জাতীয় পুরস্কার অ্যাচিভ করা এবং কয়দিন আগে জাতীয় পুরস্কার গানের জন্য। অ্যাচিভ করা গানের জন্য, একটা অভিনয়ের জন্য, একটা গানের জন্য। হ্যাঁ। হাউ অ্যাবাউট দ্য ফিলিং? ছোট্ট ছিলি তখন তুই, তখন ও তো বুঝে ওঠারও কথা না যে এই আমি জিনিস কি আসলে জিনিস। বুঝতাম না। আর
তখন তো না বুঝে পেয়েছি, আর গানে যেহেতু অনেক বছর গান গাওয়ার পরে আমি পেয়েছি, আমি ধরে নিয়েছিলাম আমি পাবো না আসলে, কারণ আমার গান আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আরো 2-3 বার নমিনেটেড হয়েছিল, বাট পুরস্কার আসেনি আমার ভাগ্যে। তো এটাও আমি ধরে নিয়েছিলাম যে আমি পাবো না, তাই প্রাপ্তিটা আমার জন্য হার্ট স্ট্রোকের মতো একটা ব্যাপার ছিল। আমার মনে হচ্ছিল যে আমি বিষয়টা মানে আমার এই যে আমি হজমই করতে পারছিলাম না, কারণ আমি জানি যে অন্য কেউ পাবেই, হয়তো আমি পাবো না সামহাও। তো বাট পেয়েছি, আমার ভাগ্যে ছিল, যে বললাম না আমি আসলে লাকি, সুন্দর একটা সময় পেয়েছি, এমন একটা সময় পেয়েছি যেটা আমার জন্য খুব দরকার ছিল। আমার বাচ্চারা বড় হয়ে গেছে, ওদের কাছে এই যে অনুভূতিটা, ওদের সামনে যে ফোনটা আসা মন্ত্রণালয় থেকে, হ্যাঁ ওই সব কিছু, এটা মানে আমরা কিন্তু চাই যে অডিয়েন্সের বারে আমাদের পরিবার আমাদেরকে ভ্যালু করুক, হ্যাঁ দাম দিক, এক্সট্রা আমাকে সেলিব্রিটি স্ট্যাটাস দিবে না, মূল্যায়ন করবে। তো আজকালকার ছেলে মেয়েদের ওদের সামনে যে পুরো একটা ঘটনা ঘটেছে, আমার মনে হচ্ছে এটা পুরস্কারের চেয়ে বেশি আনন্দ ছিল আমার জন্য। গানটা হচ্ছে দমে 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 তোরে ডাকি, গানটার সুরকার শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ, গীতিকার আমার মা খুশনুর। ঠিক ওকে। আখি, থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল সং। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ গানে
এখন পদার্পণ করতে যাচ্ছি জল পড়ে পাতা নড়ে, আর একটা সুপারহিট, এটা সম্বন্ধে যদি কিছু বলিস। মনে হলো যে আমার বিষের কাটা, রসিয়া বা ওইসব যে গানগুলো আছে এগুলো তো আছে, হঠাৎ মনে হলো যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, সময় বদলাচ্ছে, আমার এই সময়ে যেরকম চলছে আর কি সেরকম স্টাইলের তো নিজেকে তো আমার আপগ্রেড করতেই হবে। হ্যাঁ, তো সেই হিসাবে আমি শওকত আলী ইমনকে অ্যাপ্রোচ করি যে আমাকে একদম খুব ইজি কথার, হ্যাঁ, এবং ছড়া ছড়া ছন্দময় এরকম কথার একটা গান, খুব মজার ধুমধারাক্কা গান, আমিও নাচবো, অডিয়েন্সও নাচবো, এরকম একটা গান হতে হবে। তারপর সেই গানটা করে, এইটা ভয়েস দিয়েছিলাম তানে, মিউজিক তো শওকত আলী ইমন তো অসাধারণ মিউজিক করেছে, লিখেছিল কবির বকুল ভাই, আর আমি গিয়েছিলাম সেদিন, আমি 4টা গানে ভয়েস দিয়েছিলাম, ও আমার ওই অ্যালবামের জন্য ইমন 4টা গান করেছিল, 4টাই চমৎকার গান। তার মধ্যে এই গানটা যখন করি, বিশেষ একটা কারণ, এই গানটার কথা আমার এখন মনে পড়ছে, কোনো একটা কারণে আমার সেদিন ভীষণ মন খারাপ ছিল, মানে এত মন খারাপ আমি বলতে পারবো না, আমার মানে ভীষণ একটা খারাপ দিন যাচ্ছিল। এরপরও গিয়ে, এবং আমি সাধারণত গল্প করি, দুষ্টামি করি, সেদিন আমি ইমনের সাথে গল্প করি নাই, কারোর সাথে কোনো কথা বলছি না, আমি চুপ করে কর্নারে বসা, আর সেই দিনই ওই গানটা ইমন বলে আজকে ক্যান্সেল করে দি, তুই পারবি না গানতে, তোর চেহারা ভূতের মতো বানায় রাখছিস। আমি চেষ্টা করি, না হলে আরেকদিন করা যাবে। তারপর যখন শুরু হয়ে যায় না, মানে শিল্পী তো আমরা তো জোশ, মানে কি আমি পুরো একটা গান না নাচতে নাচতে গাইছি, এত মানে এনজয় করে গাচ্ছিলাম। এবং গাড়িতে উঠার পর ইমন আমাকে ফোন করবো, স্যার ইউ ওকে দোস্ত? আমি বলছি হ্যাঁ, আই এম ফাইন। বলছে গান কিন্তু তুই ফাটায় দিছিস, গান কিন্তু উড়ে যাবে। সুপ্রিয় সুধী, জল পড়ে পাতা নড়ে। সুরে কেমন করে
সর্বদংশনে মারিয়া আমায় ওঝাও কেমনে নিশীথে আইসো ফুল বনে তোমার মাথা পানো ডিঙ্গনে নিশীথে আইসো ফুল বনে তোমার মাথা পানো ডিঙ্গনে জল পড়ে পাতান রে তোমার কথা মনে পড়ে সর্বদংশনে মারিয়া আমায় ওঝাও কেমনে নিশীথে আইসো ফুল বনে তোমার মাথা পানো ডিঙ্গনে নিশীথে আইসো ফুল বনে তোমার মাথা পানো ডিঙ্গনে নিশীথে আইসো ফুল বনে তোমার মাথা পানো ডিঙ্গনে নিশীথে আইসো ফুল বনে তোমার মাথা পানো ডিঙ্গনে। থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল সং। টোটাল প্রোগ্রামটাতে গলাটা ভাগ্য ভালো বসা ছিল, এই জন্যই আউটপুট ভালো হয়েছে। এনিওয়ে আখি, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাস। আমার প্রিয় শিল্পীর পাশে বসে যে গান গাচ্ছি, যে সব গাইড করছে সুন্দর করে, এটাই আমার সবচেয়ে আনন্দের বিষয়। এবং সেই সাথে আমার প্রিয় মিউজিশিয়ানসরা এত চমৎকার বাজিয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার ভীষণ ভালো লাগার, ভালোবাসার। আর দর্শকদের বলবো, আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং গানগুলো মানে আশা করি এনজয় করবেন। আমাদের চেষ্টার কমতি ছিল না, বাকিটা আপনাদের হাতে দিয়ে দিলাম এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, চলে আসলাম আগুন ঝরা সন্ধ্যার একেবারে শেষ প্রান্তে। বিদায় নিতে হচ্ছে। আবারও ঈদ মুবারক। শান্তিতে থাকেন, হাসি খুশি থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।